একসময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আয়ামে জাহিলিয়ার যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং করত মূর্তি পূজা। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ পাঠান এই দুনিয়ার বুকে। নবীর গুণগান গাওয়ার জন্য, নবীরকে পাওয়ার জন্য, নবীর শাফাত পাওয়ার জন্য। সেই জন্য আমাদের আজকের এই বিশেষ দিবসে নবীর প্রদর্শিত পথে মতে চলে সেই দিকে আমাদের মনের আকর্ষণ তৈরি করা, নবীর প্রেম ভক্তি ভালোবাসাটাকে অন্তরে জাগ্রত করাই এটাই একমাত্র উদ্দেশ্য। এদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে ময়মনসিংহের হালুয়াঘাটের টিকুরিয়া গাউসুল আজম মাদ্রাসা প্রাঙ্গণে কয়েক হাজার নবী প্রেমিকের উপস্থিতিতে বিশেষ কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হয়। 12 রবিউল আউয়াল সোমবার, সেই উপলক্ষে এই মাদ্রাসা গাউসুল আজমের আজকের আয়োজন এবং আয়োজন ময়মনসিংহ ডিস্ট্রিক্টে 12টা থানার লোকজন তো এখানে ইনশাল্লাহ আছেই। অত্র এলাকার লোকজন ওনারাও এখানে আসে প্রত্যেক বছরে। আমাদের এখানে প্রত্যেক বছরে এটা মিলন মেলা হয়। আমাদের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার থেকে ধারার টিকুরিয়া পর্যন্ত বিশাল এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে ময়মনসিংহ, চট্টগ্রাম সহ আশপাশের কয়েকটি জেলা থেকে গাড়ি বহর নিয়ে হাজারো মাইজ ভান্ডারির ভক্তরা অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাইজ ভান্ডারি পরিষদের মুখপাত্র মাওলানা শাহ সুফি সৈয়দ ইকবাল ফজল। যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, আমরা ইবাদত পেয়েছি, ওনাকে উপলক্ষ করেই আমরা এটা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান পবিত্র দিবসে এই ধরাধামে আগমন করেছেন, সেই উপলক্ষে আমরা এই দিনটিকে উদযাপন করি। প্রতি বছর একই দিনে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে দিবসটি পালন করা হয়, এমনটাই জানান মাদ্রাসার প্রধান শিক্ষক। নবী প্রেম থেকে যেন দূরে সরে না যায়, ওলি প্রেম থেকে যেন দূরে সরে না যায়, সেই মতাদর্শ, সেই লক্ষ্যকে খেয়াল করেই, সেই লক্ষ্যকে প্রত্যাশা করেই এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালন হবে 12ই রবিউল আউয়াল। ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বৃদ্ধি পাবে নবীর প্রতি ভালোবাসা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ফারহানা আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।